আমি শুভকান সৌদি আরব থেকে কথা বলছি। প্রতিনিয়ত কথা বলে থাকি গাড়ির বিষয় নিয়ে, টুকিনাকি এটা সেটা গাড়ির ট্রেডিং করাই থাকি, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ভিডিও করি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না, এই ভাইটাকে একটু হেল্প করবেন। আর মূল কথায় চলে যাই, আজকে আমি আলোচনা করব, আপনাদেরকে দেখাবো সেলফ কাকে বলে, সেলফ কিভাবে কাজ করে, সেলফ সাথে কি কি থাকে, সেলফ সেলফ স্ট্যাটার কি আর সেলফ কি। হঠাৎ সেলফের মধ্যে দুইটা ভাগ আছে, সেলফ স্ট্যাটার একটা জিনিস, সেলফ আরেকটা জিনিস। সেলফ ছাড়া স্ট্যাটার চলবে না, স্ট্যাটার ছাড়া সেলফ চলবে না। সেলফ স্ট্যাটার দুইটা অ্যাডজাস্টে হয় সেলফ। তো এই বিষয়টা ভালোভাবে আলোচনা করে শিখবো, আমরা জেনে নিব যে সেলফ স্ট্যাটার কিভাবে কাজ করে, কিভাবে ইঞ্জিনকে ঘোরায়, ইঞ্জিনকে কিভাবে ঘোরায়, ইঞ্জিনকে ঘোরানোর আগে ফ্রেউলকে ঘোরায়, ফেরাউলকে যখন সেলফে দাঁত ফিনিয়মের সাথে মিলে ঘুরায় তখন ইঞ্জিন ঘুরে, আর যখন ইঞ্জিন ঘুরে তখনই ইঞ্জিন নির্দিষ্ট পরিমাণ রানিং হওয়ার পর ইঞ্জিন স্টার্ট হয়। এটা কি বলে সেলফ কাজ করে বা সেলফ কাজ করে না। অনেকে আমরা বলে থাকি সেলফে কাজ করে না। সেলফে কেন কাজ করে না? সেলফ তো ডাইরেক্ট ব্যাটারির থেকে কারেন্ট নেয় না, অর্থাৎ ব্যাটারির থেকে ডাইরেক্ট কালেকশন সেলফে দেওয়া যায় না। আমরা মনে করি কি ব্যাটারি থেকে কালেকশন সেলফে দিলেই হয়ে গেল, না। সেলফ স্ট্যাটারে কারেন্ট যায়, স্ট্যাটার যখন তাকে পাস করে কারেন্ট দেয় তখনই সেলফ ঘুরতে শুরু করে। তাহলে এই সমস্ত সব বিষয় নিয়ে আলোচনা তো করছি, এবার দেখব প্র্যাকটিক্যালি, হাতে ধরে ধরে দেখব জিনিসটা কেমন, কিভাবে কাজ করে। অনুরোধ রইল ভাইয়া, যদি আমার ভিডিওটা আপনাদের সামনে পড়ে, ভাই একটু দেখবেন আর মতামতটা লিখে যাবেন যে কেমন লাগলো। তাহলে দেখুন, এটাই হলো সেলফ। আর এই সেলফটা কিভাবে কাজ করে, এতক্ষণ তো কথা বলেছি আপনাদের সাথে, এখন কিন্তু হাতে ধরে ধরে দেখিয়ে দিব। তারপরে যদি আপনারা না পারেন তাহলে আপনারা চিরদিনের জন্য আর পারবেন বলে মনে হয় না। কেননা এত সুন্দর করে দেখায় দেওয়ার পরে যদি আপনারা না পারেন, না বুঝেন, তাহলে আর কিভাবে বুঝবেন? তাহলে আপনারা অযোগ্য হিসাবে গণ্যিত হবেন যদি না পারেন। ভাই, কোনো জিনিস শিখলে মনোযোগ দিয়ে শিখতে হয়, আর কোনো জিনিস জানলে মনোযোগ দিয়ে জানতে হয়। এটা হলো পুরোটা, এই যে দেখুন, এটা এটা পুরোটা হলো সেলফ। এটার ভিতরে কয়েল আছে, এটার ভিতরে কয়েল আছে, এটা একটা মোটর। আর এই মোটরটা ঘোরার জন্য দেখুন, একটা সিলিং ফ্যান ঘোরার জন্য কিন্তু তার একটা ক্যাপাসিটার প্রয়োজন হয়, হয় না ভাই? একটু খেয়াল করে দেখুন, মিস্ত্রি কিন্তু অনেক সময় বলে থাকে যে আপনার ফ্যানের ক্যাপাসিটার খারাপ হয়ে গেছে, যার কারণে ফ্যান স্লো করে বা ঘুরে না। তো এটারও সেলফ স্ট্যাটার হলো এটা, এটা হলো স্ট্যাটার, এটা হলো সেলফ, আর এটা হলো স্ট্যাটার, সেলফ স্ট্যাটার। আর এটা যখন আপনাকে কারেন্ট দিবে, আপনার কারেন্টটা এখানে যখন শু করাবে, সে দিবে, তখনই এটা ঘুরতে শুরু করবে। এবার দেখুন, এটা হলো কারেন্ট পাস করে, এটা হলো কারেন্ট পাস করার, একটু খেয়াল করুন আপনারা, প্লিজ খেয়াল করুন। এটা হলো কারেন্ট পাস করে, এখানে কারেন্ট থাকে। এটা যখন এটাকে ধাক্কা দিবে, কারেন্ট দিবে, তখন সে এটাকে ঘুরাবে। ডাইরেক্ট কিন্তু এটা ঘুরে না ভাই, ডাইরেক্ট কিন্তু এটা ঘুরে না। কেননা এটা ভালো ওজন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, একটু দেখুন। এটা কিন্তু ডাইরেক্ট ঘুরে না, ডাইরেক্ট কোনোভাবে কারেন্ট দিলে সে ঘুরবে না। আগে স্টার্টারে দিতে হবে, দেখুন এটা একটা ক্যাপাসিটারের মতো কাজ করে। আগে এটাতে দিতে হবে, তারপরে এটাতে দিবে, এটাতে দেওয়ার পর এটাকে ঘুরাবে, সেলফটাকে ঘুরাবে। আর যখন সেলফটা ঘুরবে তখন অটোমেটিকলি এই ফিনিয়মটা বাহিরের দিকে বের হয়ে আসবে। যতক্ষণ আপনি সেলফটা চাবিটা মুসু দিয়ে ধরবেন ততক্ষণ এটা বের হয়ে আসবে, প্রায় 1 ইঞ্চির মতন বের হয়ে আসবে। স্টার্ট হয়ে গেলে নির্দিষ্ট পরিমাণ ঘোরার পর যখন ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে তখন এটা অটোমেটিকলি ইঞ্জিনের ভিতরে আবার জায়গায় যেভাবে আছে সেভাবে ঢুকে যাবে, চলে যাবে, মানে ভিতরে চলে যাবে, বের হবে, ভিতরে চলে যাবে, আপ ডাউন করে। এটা সুইচ দিলে এটা বের হয়, আবার সুইচ সাইডে দিলে ভিতরে চলে যায়। এটা হলো এভাবে কাজ করে থাকে। তো এটার লাইন কিভাবে দিবেন, সেলফ স্টার্টারের লাইন কিভাবে দিতে হয়, একটা হলো মেন, একটা আর্থিং। দেখুন যদি একটু খেয়াল করেন, একটা হলো মেন, একটা হলো আর্থিং, একটা মেন, একটা আর্থিং। এটা কিভাবে বুঝবেন আর কিভাবে বা দিবেন? এখানে আপনি দিবেন, এখানে আপনার কিছু কালেকশন আছে দিতে হবে, এখানে কিছু কালেকশন আছে, এটা দিতে হবে। এটা হলো একটা সেফটি, কারণ এটা সেফটি আপনাকে বুঝতে হবে। অনেক সময় আমরা যখন চাবির সুইচ স্টার্ট হয় না, টেস্টার বা স্টার্ট দিয়ে আমরা এটা ডাইরেক্ট করে সুইচ স্টার্ট করি না,
আমরা যারা ড্রাইভার তারা আমরা কম বেশি অনেকই করেছি। তো আমার কাছে আসলে এমন কিছু নেই যে দেখাতে পারি। স্টার বা টেস্টার দিয়ে এইভাবে যখন আমরা ধরি, দুইটা লাইন একসাথে যখন বাড়ি দিই তখন কিন্তু সেল স্টার্ট হয়ে যায় চাবি ছাড়া। ডাইরেক্ট, এটাকে বলে ডাইরেক্ট করে দেওয়া। ডাইরেক্ট করে দিলে স্টার্ট হয়ে যায়। তাহলে আমরা ডাইরেক্ট ভাবে কেমনে স্টার্ট করে এটা বুঝলাম। এটা আর এটা একসাথে ভাবে ধরলেই স্টার বা স্টার্ট লাগালে স্টার্ট হয়ে যায়, এটাকে বলে ডাইরেক্ট। তাহলে আমরা জানলাম যে সেলফ স্টার্টার কিভাবে কাজ করে। তাহলে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটু কিছু শিখে থাকেন বা একটু কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই আমাকে একটু লিখে জানাবেন প্লিজ, অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।